গলসির মসজিদপুরে অনুষ্ঠিত হলো সভাপতি কাপ ক্রিকেটের ফাইনাল খেলা। মানুষদের মধ্যে খেলাধুলার আবেগ তৈরি করার জন্যই বিভিন্ন অঞ্চলে অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে সভাপতি কাপ। সেরকমই আজ গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের মসজিদপুরে সভাপতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। মসজিদপুর তরুণ সংঘের পরিচালনায় এবং গলসি ২ নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সাবির উদ্দিন আহমেদের ব্যবস্থাপনায় এই খেলাটি আজ ৫ দিন ধরে চলছে। গত ৮ই ফেব্রুয়ারি থেকে ১৬টা টিম নিয়ে নকআউট সিস্টেমে MTL সিজন 11 খেলাটি শুরু হয়েছে। আজকের এই চূড়ান্ত পর্যায়ের খেলাটিতে প্রতিযোগিতা করলেন বেলারি মহাকাল ক্লাব এবং শিরোরায় নিউ স্টার ক্লাব। জাতীয় সঙ্গীত গেয়ে এই খেলার শুভ সূচনা করা হয়। এই প্লাস্টিক রানিং ক্রিকেট প্রতিযোগিতা দেখার জন্য পার্শ্ববর্তী বহু গ্রামের ক্রীড়ামোদী মানুষেরা হাজির হয়েছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গলসি ২ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি সাবির উদ্দিন আহমেদ, পূর্ত কর্মাধ্যক্ষ রবিমণি কিস্কু, মসজিদপুর অঞ্চল নেতৃত্ব বিমান বড়াল, মসজিদপুর তরুণ সংঘের সমস্ত সদস্যরা এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্লক সভাপতি সাবির উদ্দিন বলেন, মানুষদেরকে এখন মোবাইল ও টিভি থেকে বিমুখ করে মাঠমুখী করার জন্যই আমাদের এই আয়োজন। আজকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই খেলায় জয়লাভ করেন বেলারি মহাকাল ক্লাব। বিজয়ী দল থেকে ম্যান অব দ্য সিরিজ হন পঙ্কজ সাহানি, শ্রেষ্ঠ বোলার হন অভিজিৎ মাঝি এবং শ্রেষ্ঠ ব্যাটসম্যান হন গোপী। ভয়েস অব বর্ধমান খ্যাত বাপ্পা হাজরার সুমধুর বচনে খেলাটি অপরূপভাবে পরিচালিত এবং উপভোগ্য হয়ে ওঠে। বিজয়ী দলকে নগদ 10,000 টাকা সহ বিজয়ী ট্রফি এবং বিজিত দলকে নগদ 8,000 টাকা সহ বিজিত ট্রফি উপহার দেওয়া হয়। স্থানীয় দর্শকেরা এই ধরনের খেলা দারুণভাবে উপভোগ করেছেন এবং প্রত্যাশী হয়ে থাকেন বলে দর্শকদের মত। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আমাদের মসজিদপুর তরুণ সংঘ ক্লাবের সকল সদস্যকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো। আমাদের আসিফ, গোলাপ, সুরজ, রাজীব, শরীফ, অয়ন, উবাই, কিরণ, আর সবার নাম নিতে পারছি না। এদের সকলকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্যে বা এত সুন্দর একটা খেলা করার জন্যে। আর এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের গলসি ২ নম্বরের পূর্তের কর্মাধ্যক্ষ মাননীয় রবিমণি কিস্কু থেকে শুরু করে আমাদের এই এলাকার স্বপন, আমাদের অশোকদা থেকে শুরু করে আমাদের বিমান, রাজীব, সকলকেই জানাচ্ছি গলসি ২ নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সুস্থ মন আর সবল শরীর থাকার জন্য খেলার কোনো বিকল্প নাই। আপনারা যারাই মাঠের দর্শকরা আছেন বা এখানে উপস্থিত সকলকে একটা কথাই বলবো যে বাড়ির ছেলেদেরকে বা ছোট ছোট বাচ্চা ছেলে যারা আছে তারা যেন মাঠে মোবাইল ছেড়ে যেন মাঠমুখী হয়। মাঠমুখী হলে এর পরিশ্রমের কোনো বিকল্প নাই। শরীর চর্চা যদি করে ডেলি তাহলে শরীরের সাথে মনেরও বিকাশ ঘটবে। আমাদের এই খেলা থেকে আমরা অভিজ্ঞতা পাই যে ছোট ছোট ছেলেরা অনেক কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে ফোন ওঠার পর ছেলেমেয়েরা একেবারে ফোনে ঢুকে থাকছে, কিন্তু এই খেলার পর আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা মাঠমুখী হচ্ছে। ক্রিকেট, ছেলেদের ক্ষেত্রে ক্রিকেট, তারপর মেয়েরাও শুধু যে ক্রিকেট খেলছে ছেলেরা তা নয়, মেয়েরাও অনেক জায়গায় দেখছি যে আমরা ফুটবল খেলছে। আমাদের খুবই ভালো লাগে যে এই সব খেলাধুলার মধ্যে আমরা বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দেখতে পাই। এদের এই খেলার মাধ্যমে এদের কি মানসিক বিকাশ হবে বলে মনে করেন? আমরা আশা করি যে মানসিক বিকাশ তো অবশ্যই হবে। খেলাধুলার সাথে থাকলে তাদের মন মেজাজ এবং সব কিছুই ভালো থাকে। আমার নাম রবিমণি কিস্কু, আমি পূর্তের কর্মাধ্যক্ষ গলসি 2 পঞ্চায়েত সমিতি। আমরা সভাপতি কাপ করছি এই জন্যেই যে এখন তো বাচ্চারা মোবাইল গেম নিয়ে সব ব্যস্ত থাকে। আমরা চাই কি এই ছেলেগুলো যাতে মাঠমুখী হয়, ক্রীড়ামুখী হয়, তার জন্য আমরা এই খেলাটা প্রত্যেক বছর করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী বছর করবো। কত বছর ধরে করছেন? আমরা এই খেলাটা এবারে 11 বছর হচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের? তারা খুব ভালো পায় এবং টিম খুব ভালো আছে। 16টা টিমের মধ্যে খেলা হচ্ছে। এই খেলাগুলো প্রত্যেক বছরই আমাদের বহু দর্শকও আসে আশপাশ থেকে এবং আমরা খুব ভালো খেলা। আপনার নাম? আমার নাম আলী আকবর মণ্ডল। পরিচয়? আমি হচ্ছে এই তরুণ সংঘের সেক্রেটারি। খুবই ভালো লাগছে। টিমকে ধন্যবাদ দেবো আমাকে এগিয়ে আসা করার জন্য, যে প্রথম ওভারেই বল দেওয়ার জন্য, ভরসা করার জন্য।
এই জন্য আমার টিমকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতি ভরসা করার জন্য। এটুকুই। চেষ্টা করেছিলাম নিজের বেস্টটা দেওয়ার জন্য, আরও চেষ্টা করব নেক্সট খেলায় আরও বেস্ট দেওয়ার জন্য, টিমকে জেতানোর জন্য। এটুকু। এখানে কমিটি নিয়ে কোনো কথা হবে না, কমিটি খুব ভালো। বিগত 3 বছর ধরে খেলছি, এখানে ফাইনালও খেলেছি, এবারেও ফাইনাল খেলছি। কমিটি নিয়ে দর্শক নিয়ে কোনো কথা হবে না, সুন্দর দর্শক, প্রচণ্ড সাপোর্ট করে আমাদেরকে নিয়ে, খুব সুন্দর। এখানে গোলাম দা বা আশিক দা বা বাপ্পা দা কমেন্টেটার খুব ভালো, খুব সহযোগিতা করে, হেল্প করে। কমিটি নিয়ে কোনো কথা নেই। অভিজিৎ মাঝি, বেলারি। এখানে একটা টেরিফিক অ্যাটমসফিয়ার, একদম ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট। এইখানে আমি 3rd টাইম এসেছি অ্যাজ এ কমেন্টেটার, মানে এটা নিয়ে আমার 3য়বার আসা। দারুণ অ্যাটমসফিয়ার, এখানের প্রত্যেকটা ছেলে মসজিদপুর তরুণ সংঘের খুব সাপোর্টিভ, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করে। তো 5 দিন টুর্নামেন্ট হচ্ছে, আমার কর্মব্যস্ততার জন্য আজকে শুধু গ্র্যান্ড ফিনালে। তো অবশ্যই মসজিদপুর তরুণ সংঘের 2 স্পেশালি 2 সদস্য, 3-4জন যাদের নাম না বললেই নয়, ওখানে গোলাপ রয়েছে, আশিক রয়েছে, রাজীবদা রয়েছে, তাদের জন্যই আমার এখানে আসা, যারা কন্টিনিউভাবে আমাকে সাপোর্ট করে, কিন্তু কর্মব্যস্ত প্রত্যেকটা সময়। তো এখানে এসে আমি সবসময় এনজয় করি। এটা অবশ্যই কোথাও না কোথাও পিংপং ক্রিকেটের সেরা 3টে টুর্নামেন্টের মধ্যে একটা টুর্নামেন্ট অল 6 ফর্মেটে এরা আয়োজন করে। দেখুন, এখানে প্রথমে বলে দিই আপনাকে, এবছর সিজন 11 যে ফরম্যাটে খেলা হচ্ছে, এটা হচ্ছে আধার কার্ড ফরম্যাটের টুর্নামেন্ট, অর্থাৎ 1 গ্রামের 9টা প্লেয়ার হতে হবে, আর 2টো আউটসাইড, মানে যে কোনো জায়গা থেকে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে 2টো প্লেয়ার আসতে পারে। তো ফরম্যাট অনুযায়ী প্রত্যেকটা গ্রাম, অর্থাৎ গোলসি সার্কেলের প্রত্যেকটা গ্রাম এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। 16টা দল, 5 দিন ধরে এই ক্রিকেট উৎসব হচ্ছিল। আজকে তার মেগা ফাইনাল, অন্তিম দিন, অর্থাৎ প্রত্যেকটা দলই এভারেজ দল, প্রত্যেকটা দলই খুব ভালো দল। আপনি নিজেও ম্যাচ একটা কথা উপভোগ করলেন, প্রত্যেকটা টিম এখানে সাপোর্টিভ টিম। তো একটা সেরা ম্যাচ, মেগা ফাইনাল হবে, আপনিও উপভোগ করতে পারবেন। আমার নাম বাপ্পা হাজরা, আমার বাড়ি মল্ল সারুল, সকলে আমাকে ভয়েস অফ বর্ধমান বলে চেনে। আমি স্পোর্টস কমেন্টেটর।